গুড মর্নিং ক্লাস। আমরা আগের দিন আমাদের পরিবেশ পড়েছিলাম। আমাদের পরিবেশের আমরা শরীর পড়েছি, তারপরে আমরা পড়ছিলাম প্রকৃতি ও আমাদের অভিজ্ঞতা। সেখানে দেখতে পেয়েছিলাম যে মানুষকে বাঁচার জন্য প্রথমে দরকার খাদ্য, তারপরে পোষ মানা পশু পাখি, তারপর আমরা দেখেছিলাম ওষুধ দরকার। এরপর আমরা গাছপালা সম্বন্ধে পড়েছিলাম, গাছপালা কী কী দেয়, কাঠ দেয়, হাতিয়ার প্রভৃতি। এক একটা থিম ধরে আজ এগোবো। আজকে আমাদের থিম হচ্ছে পশুপালন হলো মানুষের প্রথম কৃষিকাজ। কেন কৃষিকাজ? আমরা পড়েছিলাম আমাদের সমস্যা হচ্ছে খিদে। খিদে মেটাবার জন্য সমাধান কী ছিল? না, খাদ্য। এবার যেই খাদ্য খেলাম খাদ্য শেষ হয়ে গেল, আবার একটা সমস্যা, সমাধান হলো চাষ। তাহলে আমি দেখলাম খিদে পেলো, সমস্যা, খেয়ে নিলাম, সমাধান হয়ে গেল। হ্যাঁ, সমাধান হয়ে গেল। এবার যেই আবার শেষ হয়ে গেল, এটা আবার একটা সমস্যা, আবার উৎপন্ন করার জন্য আমাদেরকে কি করতে হলো? চাষ। এটা হলো সমাধান। এইভাবে চাষের ধারণা এসেছিল, যেটা তখন থেকে এখনো চলেছে। এবং সেই চাষ প্রথম যা দিয়ে শুরু হয়েছিল সেটা পশুপালন দিয়ে। পশুকে পালন করে সেই পশু থেকেই তার বাচ্চা উৎপন্ন হয় এবং পশু থেকে দুধ পায়, মাংস পায়, তাই না? এগুলো পাই পেট ভরে, এবং সেই বাচ্চা আবার বড় হয়, তার বাচ্চা হয়। এইভাবেই চাষ করে আমরা আমাদের একদিকে চাষবাস, ফসলের চাষবাস এগোতে শুরু করলাম, আবার আরেকদিকে পশু আমাদের নানান কাজে সহায়তা করলো। এই জন্য প্রথম যে পশুগুলো আমরা ব্যবহার করেছি, দেখো মানুষের প্রথম এটা কিসের ছবি দেখছি? গরু থেকে সাধারণত আমরা দুধ পাই, আমাদের চাষবাসে সহায়তা করে। এছাড়া কি দেখছো? তাহলে এই ধরনের আরও অনেক কিছু আমি এখানে দিইনি, আরও হতে পারে। এবার আমরা পেলাম দানা শস্য। হ্যাঁ, দানা শস্যর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, দেখো। ফার্স্ট গম, তারপর চাল, ভুট্টা আছে। তাহলে এগুলো আমরা দৈনন্দিন জীবনে খাই, আরও অনেক কিছু খাই। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া রয়েছে। এবার এগুলো খাই বলতে এগুলো কি আকাশ থেকে আসে? চাষ করতে হয়। দেখো চাষের কাজ চলছে। তাহলে যেই চাষের কাজের মাধ্যমে একদিকে উৎপন্ন হলো উদ্ভিজ্জ খাদ্য, আর এটা আমরা কি পেলাম? প্রাণীজ খাদ্য। আর আমরা কোন খাদ্য খাবো না? প্যাকেট জাতীয় বোতলবন্দি খাদ্য যতটা সম্ভব ইগনোর করে চলবো। এই দুটো খাদ্য আমরা সোর্স পেয়ে গেলাম। এরপর আমরা চলে এলাম, তোমাদের দেখাচ্ছি কিছু কী কী চাষ হচ্ছে। তাহলে এটা জোনার বা ভুট্টা চাষ হলো। এবার আম একটি ফল, তাহলে ফল চাষ শুরু করলো মানুষ। এখন দেখা যাচ্ছে ফুলের ব্যবসাতেও বিরাট লাভ, এবং ফুল সৌন্দর্যায়নে আমাদের সাহায্য করে। বিয়ে বাড়ি থেকে শুরু করে সবাই ফুল লাগে, তাই ফুলের চাষও খুব। চা চাষ কোথায়? পশ্চিমবঙ্গে চা চাষ হয়। দার্জিলিংয়ের চা আমাদের জন্য কি স্বাদ এবং সুগন্ধের জন্য বিখ্যাত আমাদের, তাই না? খেয়েছিস তো? আমরা গিয়েছিস বেড়াতে, তো চা বাগান দেখেওছিস, ঠিক আছে। এবার ওই জন্য আমি লিখলাম এখানে ফুল চাষ, চা চাষ। এবার কিসের ছবি এলো? টমেটো একটি সবজি, তাই এখানে সবজি চাষ দেখানো হলো। তাহলে আমি ফুল চাষ দেখালাম, দানা শস্য চাষ দেখালাম, চা চাষ দেখলাম, আমরা ভুট্টা চাষ দেখলাম, এবার সবজি দেখলাম, আম চাষ, মধু। তাহলে মধু কি হচ্ছে? মৌমাছি থেকে মধু উৎপন্ন হলো। তারপর কি এলো? পোকা। এই পোকাটা হচ্ছে, হ্যাঁ, তাহলে এটা রেশম চাষ হচ্ছে। রেশম পোকা দেখলি? তাহলে এর লালা থেকে রেশমের যে কাপড় জামা প্রভৃতি তৈরি হয়। এটা একটা নতুন অভিজ্ঞতা। মাছ চাষ দেখে ফেললি। এরপর আমরা চলে আসছি যে পরিবেশ দূষণ থেকে গাছ আমাদের কিভাবে রক্ষা করে এবং কিভাবে আমাদের প্রাণদায়ী অক্সিজেন প্রদান করে। তাহলে বিভিন্ন চাষ করে কিভাবে নানান ধরনের খাদ্যদ্রব্য উৎপন্ন হয় আমরা আগের স্লাইডগুলোই দেখেছি। ছবিগুলো মাথায় ঢুকিয়ে রেখে দিবি, আমি প্রশ্ন করলে যেন পরপর ছবিগুলো বলতে পারিস। কেউ কি বলতে পারবি তাড়াতাড়ি? একদম প্রথম যে ছবিটা এনেছিলাম ওটা কি ছিল? পোষ মানা পশু পাখি ছিল তো, পশু। তারপরে কিসের ছবি এলো? দানা শস্য। তারপর কিসের এলো? ধান চাষ চলছে, ঠিক। তারপর কিসের এলো? ভুট্টা। তারপর ফুল। তারপর চা পাতা চাষ এলো। তারপর টমেটো, ঠিক। তারপর মধু। তারপর রেশম চাষ। তারপর মুখস্থ করতে হলো? লিখতে আমাদের মুখস্থই করতে হচ্ছে না, খালি ছবি দেখে গেলেই মনে থেকে যাচ্ছে। ঘরে কি একবার খালি পড়ে নিতে হবে যাতে মনে থাকে। এরপর আমরা দেখলাম গাছ কি শুধুই আমাদের খাদ্য দিয়ে বাঁচতে সহায়তা করে? না, মানুষের উন্নতির সাথে সাথে কলকারখানা, আমাদের দৈনন্দিন জীবনযাপনের যানবাহন, আরও বহু জিনিস ব্যবহার করার ফলে প্রকৃতিতে ভীষণ নানান রকম দূষিত পদার্থ উৎপন্ন হয়। গ্যাস উৎপন্ন হয়, শব্দ দূষণ হয়, বায়ু দূষণ হয়, জল দূষণ হয়। সেই দূষণ থেকে আবার আমাদেরকে কিভাবে বৃক্ষ রক্ষা করে বা গাছ রক্ষা করে সেটা আমরা দেখছি। এই যে আমরা এখানে বলেছিলাম আনন্দী এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমাদের স্কুলে একটা গাছ। গাছ আনন্দীকে কি দিল? ছেড়ে দিল কার্বন। কার্বন ডাই অক্সাইডের সংকেত কি? অক্সিজেনের সংকেত। আর কাল জলের সংকেত শিখেছিলাম, মুখস্থ হচ্ছে? একবার মাত্র দেখেছি, একবার, কিন্তু ভুলে যাবি যদি ঘরে অভ্যেস না করিস।
যেগুলো লিখেছিস পড়েছিস এগুলো না পড়লে ভুলে যাবি, তবে সহজে যে মনে রাখতে পারছিস কারণ এই ছবির মাধ্যমে যাচ্ছে। তাহলে আমার বইটা রিডিং পড়বো আর এখান থেকে যা পেলাম আর প্রশ্ন উত্তর এর ভিতর দিয়ে যাবো, পার্মানেন্ট আমার মেমোরিতে শিফট হয়ে যাবে। আমরা এবার ইংরেজিতে কিছু লিখেছি, গাছ আমাদের কী কী দেয়, ইচ্ছাকৃত ইংরেজি লিখেছি যে তোরা বাংলার সাথে ইংরেজিটা একটুখানি অভ্যেস কর। যেমন গাছের মূলত 3টি অংশ, মাটির নিচে থাকে মূল বা রুট, কি থাকে এই শরীরটাকে বলে কাণ্ড বা স্টেম, উপরেরটাকে বলে বিটপ অংশ, কি বলে ইংরেজিতে বলে ব্রাঞ্চেস অ্যান্ড লিভস, কি বলে শাখা প্রশাখা বলে ব্রাঞ্চেস, হয়েছে। তাহলে আমি এই গাছ থেকে দেখা যাচ্ছি পাতা, পাতা লিভস মানে পাতা, কুল দ্য এয়ার থ্রু ইভাপোরেশন, ইভাপোরেশন কথাটা মানে বাষ্পায়ন। তোর এখন বুঝবি না, সহজে বোঝ যে তুই মুখে এক ঝাপটা জল নিলি, তোর মুখের সামনে একটা ফ্যান চালানো হয়েছে, এবার মুখটা ঠান্ডা লাগবে না গরম? ঠান্ডা লাগবে। কেন ঠান্ডা লাগবে জানিস? তুই যেই হাওয়াটা চলবে তোর গাটা শুকোবে, শুকোবার জন্য ওই জলটা প্রয়োজনীয় তাপমাত্রা তোর মুখ থেকে নেবে, চামড়া থেকে দিয়ে, ও যখন তাপমাত্রা নেবে তখন উড়ে যাবে, আর তখন চামড়াটা কী হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। বসে যাও, বসে বসে তখন চামড়াটা কী হয়ে যাবে? ঠান্ডা। ওই জন্য আমার ঠান্ডা লাগবে। তাহলে গাছ ওই জন্য গাছের নিচে বসলে কীরকম লাগে? এই জন্য লাগে। গাছ হচ্ছে আমাদের ন্যাচারাল এসি, বুঝলি, এয়ার কন্ডিশন, ন্যাচারাল প্রাকৃতিকভাবে। এছাড়া পাতা, আমরা চা পাতা, চা যখন খাই, চা ছাঁকনিতে ছাঁকলে চা পাতাগুলো আটকে যায়, ওরকম এই পাতার মধ্যে ছোটো ছোটো ফুটো আছে, যেটা মানে খালি চোখে দেখা যায় না। প্রকৃতির যে দূষিত পদার্থগুলোকে ওই পাতা ছেঁকে নেয়, নিজের মধ্যে ধরে নেয়, আর তারপরে ফ্রেশ এয়ারটা আমাদেরকে দেয়, তাহলে আমরা বায়ু দূষণ থেকেও রক্ষা পাই। এরপর চলে আসছে প্রোভাইড শেড রিডিউস উইন্ড স্পিড। শেড মানে ছায়া দেয়, গাছের নিচে ছায়া পাই। উইন্ড মানে হাওয়া, আর স্পিড মানে জোরে। তাহলে যেখানে গাছপালা নেই সেখানে যদি ঝড় ওঠে না, আশেপাশের ঘর টর সব ভেঙে উড়ে যাবে। সেখানে মানুষ যদি মাঠে দাঁড়িয়ে থাকে উড়ে পড়ে মরে যাবে ধাক্কা খেয়ে। কিন্তু আশেপাশে যদি গাছপালা থাকে তাহলে আগে ঝড় ঝাপটাটা কার উপর দিয়ে যাবে? হাওয়াটাকে কে আটকাবে? গাছ। তাই ও উইন্ড দিয়ে আটকে হাওয়ার স্পিডটাকে কি করে? কমিয়ে দেয়। কি করে? তারপরে যে হাওয়াটা আমাদের কাছে পৌঁছয় সেটা আমাদের ততটা ক্ষতি আর করতে পারে না। এবার বলছে রুট, লিভস আর ট্রাঙ্ক আমাদের কি করে? এই আমাদের মূল বল, কাণ্ড বল বা আমাদের যে শাখা প্রশাখা, এগুলো আর কি করে? প্রোভাইড হ্যাবিটেন্ট ফর বার্ডস, ম্যামালস অ্যান্ড ইনসেক্টস। বার্ডস মানে পাখিদের থাকে বাসা করে গাছে, ম্যামালস মানে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী, এবং হচ্ছে ইনসেক্টস পতঙ্গ। পতঙ্গ তাহলে দেখবি কি বলে ওটাকে? মৌমাছির ঘর, প্রজাপতির ঘর, আর নানান তোর কীট পতঙ্গের ঘর, স্কুইরেল মানে কাঠবেড়ালি থাকে, আচ্ছা নানান রকমের পাখি বাসা বাঁধে। তাহলে আমি যখন এছাড়াও এই যে গাছ আমাদের বেঁচে থাকার জন্য এত কিছু দেওয়ার পরও এত জনের বাসস্থান, তাহলে একটা গাছ কাটলে কি শুধু গাছটার ক্ষতি হলো? না, আমার ক্ষতি হলো, তার সাথে সাথে ওর উপর নির্ভর করে থাকে, ওখানে বাসা বেঁধে থাকে, ওর থেকে খাদ্য সংগ্রহ করে, এরকম বহু কীট পতঙ্গ এবং পাখি কি হলো? মরে যাবে। তাদের ঘরহীন, আমাদের কেউ যদি ঘর থেকে বের করে দেয় হঠাৎ করে, ঘরহীন হয়ে যায়, আমাদের কত যন্ত্রণা হবে? ওদেরও হয়। এবং মনে রাখবি পৃথিবীতে আমরা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। অর্থাৎ এমন ভাবার দরকার নেই যে গাছ আমাদের দেয়, সব দেয়, ঠিক আছে, পাখি ডেকে আমাদের এমন কি দেয়, তো স্যার মৌমাছি টৌমাছি এমন কি দেয় যে ওদের জন্য তো ভাবতে হবে। কেননা পাখি ফল খায়, সেই ফল টুকরে এক জায়গা থেকে আরেক জায়গায় বীজ ফেলে দেয়, তখন নতুন গাছ জন্মায় ওর থেকে। মৌমাছি পরাগ ওই গাছ ফুল থেকে মধু সংগ্রহ করে, যে ফুলের পরাগ মিলন হয়, তার থেকে নতুন গাছ হয়, ফুল হয়। আবার মৌমাছি যে মধু সংগ্রহ করে আনে, সেই মৌচাক থেকে আমরা কি করি? তাহলে প্রত্যেকটা প্রাণীর একে অপরের সাথে সরাসরি বা অপ্রত্যক্ষ কিন্তু যোগাযোগ আছেই। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে নিজেদের এবং আমাদের যারা যারা পৃথিবীতে রয়েছে সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, তবেই এখানকার বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ঠিক থাকবে। এরপর আসছে স্টেবিলাইজ সয়েল, প্রিভেন্ট ইরোশন। মূল কি করে? না মাটির যে উপাদান তার ভারসাম্য রক্ষা করে এবং ক্ষয়, ভূমিক্ষয়। ইরোশন মানে হচ্ছে ক্ষয়, ভূমিক্ষয়। জোরে বৃষ্টি পড়লে কী হয়? মাটির উপরে যে স্তরটা আছে তাতেই আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খনিজ দ্রব্য উপাদান যেগুলি গাছ সংগ্রহ করে নেয়, সেগুলো মাটির ওই যে স্তরে আছে সেটা যদি ক্ষয়ে বেরিয়ে যায় আর সংগ্রহ করতে পারবে? তখন ধীরে ধীরে গাছ দুর্বল গাছ হবে, গাছ মারা যাবে। আর গাছের উপর নির্ভর করে থাকে বহু পশু পাখি, তারা খায় সেই গাছ। এবং আমরা গাছপালা মানে আমরা সর্বভূক, তাহলে আমরা শাকসবজিও খাচ্ছি, আবার সেই সব পশু পাখিকে যারা খায় তারাও তাদের উপর বেঁচে আছে। অর্থাৎ সামগ্রিকভাবে যদি বলি, এই পৃথিবীতে যদি গাছ না বাঁচে তাহলে কি প্রাণী জগতের অস্তিত্ব থাকবে? থাকবে না। তাহলে গাছ বেঁচে। আর একটা বলছে যে এই ব্রাঞ্চেসগুলো অ্যাবজর্ব সাউন্ড আর ব্লক রেইনফল। জোরে শব্দ হলে সেই শব্দকেও কিছুটা গাছ শোষণ করে নেয়, যার ফলে আমার কানে ক্ষতি কম হয়। আর তার সাথে কী হয়? রেইনফল, ওই আকাশ থেকে বিরাট জোরে বৃষ্টি পড়ছে, যদি গাছের ধাক্কা না খেয়ে ডাইরেক্ট মাটিতে পড়ে, তাহলে মাটির উপরে যে বললাম উপাদানগুলো রয়েছে যে স্তরে, সেটা কি হবে? ধীরে ধীরে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে।
তাহলে আমরা বাঁচবো না, ধীরে ধীরে এখানে যে প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎ রয়েছে তারা দুর্বল হয়ে পড়বে এবং পৃথিবীর অস্তিত্ব বা জীবজগতের অস্তিত্ব সংকটে চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে গাছ আমাদের কত উপকার করে। আমরা আগেও দেখেছি যে গাছ আমাদের নিজের খাদ্য নির্মাণ করে কোথায়, আমরা এই সবুজ পাতাতে ক্লোরোফিল বলে একটা রঞ্জক থাকে, সেটা বড় হয়ে পড়বি, সূর্যের আলো এখানে পড়ে, তারপরে ওই শিকড় থেকেও কী করে খনিজ লবণ জল টেনে নেয়, দিয়ে রান্না করে। টানার জন্য না গাছের একটা পাইপ আছে, সেটাকে বড় হয়ে পড়বি কলা বলে। আর ওই খাবার তৈরি হয়ে গেলে পাতা আবার ওই খাবারগুলোকে সেই গাছের নানান শরীরে পৌঁছে দেয়, নানান অঙ্গে। ওটাকে বলে মানে জাইলেম আর ফ্লোয়েম, দুটো পাইপ আছে, একটাই সব টেনে নেয় আর একটাতে সব কী করে পৌঁছে দেয়। যেমন আমরা রান্নাঘরে রান্না করি, গাছ কোথায় রান্না করে? তাই পাতা হলো গাছের কি? গাছের সাথে আমাদের প্রধান পার্থক্য দুটি, একটি হচ্ছে গাছ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আমরা প্রাণীরা কি তা পারি? পারি না। দুই হচ্ছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাতায়াত করতে পারি, গাছ কি সেটা পারে? আবার অনেক মিলও আছে, আমাদেরও জন্ম আছে মৃত্যু আছে, গাছেরও জন্ম আছে মৃত্যু আছে, এছাড়া আরও অনেক। আমরা হাত পা নাড়তে পারি, গাছও হাওয়াতে দোলাদুলি করে, হয় এরকম আরও অনেক কিছু মিলও আছে। যাই হোক, তাহলে আজ আমরা জানলাম যে গাছ আমাদের কতটা উপকার করে, আর ভূমিক্ষয় তথা বন্যা থেকে গাছ আমাদের কিভাবে রক্ষা করে। দেখে নাও, এই গাছটা তোমরা নাম শুনেছো কিন্তু কখনো তোমরা গাছটা সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার নেই, তাই এই গাছটার কি নাম? সুন্দরী গাছ। গাছটার কি নাম? কোন বনে দেখা যায়? সুন্দরবনে দেখা যায়। তাই বনটা, এই গাছটার জন্য কি নাম বনটার? সুন্দর। এরপর আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে আরও কিছু গাছ দেখা যায়, গড়ান, গেওয়া প্রভৃতি। দেখতে পাচ্ছ কীরকম? এই জল বিরাট জোরে বয়ে যাচ্ছে, এইসব ফাঁকে বাঘ লুকিয়ে থাকে, শিকার ধরে। এবং সুন্দরবনের বাঘ খুব ডেঞ্জারাস, ওরা শুধু স্থলে নয়, জঙ্গলে নয়, ওরা জলেও সমপারদর্শী। হ্যাঁ, আমরা কি বলি যে জলে কুমির, ডাঙায় বাঘ, কিন্তু সুন্দরবন এমন একটি জায়গা যেখানে জলে আর স্থলে দু জায়গাতেই বাঘ ভয়ঙ্কর। ও জলে ঝাঁপিয়ে কুমির ধরে এনে খেয়ে নেয় খিদে পেলে। হ্যাঁ, এইবার দেখে নাও, সমস্ত গাছের মূল এরূপ বিশেষ বৈশিষ্ট্যের হয় না। কথা বলো না, এদিকে তাকাও। সমস্ত গাছের মূল এরকম বিশেষ বৈশিষ্ট্যের হয় না। এই ধরনের মূল কি আমি দেখতে পাই আমার আশেপাশের গাছগুলোই? এটা একমাত্র মোহনা অঞ্চলে, যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, গঙ্গা নদী আমাদের বঙ্গোপসাগরে মিশছে, ওখানে অনেক চওড়া হয়ে যায় আর জলের বিরাট স্রোত থাকে, কারণ একদম উঁচু থেকে নেমে আসছে জল, নিচে যত নিচে নামবে তত কি হয়, স্পিড বাড়ে। তাহলে ও ভূমি থেকে মাটি খইয়ে নিয়ে গিয়ে ঢুকে যাবে তো বঙ্গোপসাগরে, সেই মাটিকে ক্ষয় হতে দেয় না কি এই মূলগুলো। হ্যাঁ, সুন্দরী গাছ আছে, আরও কি আছে, গড়ান, গেওয়া, এদের মূলগুলো একটু বিশেষভাবে তৈরি, ওইভাবেই ওখানে মূলগুলো বড় হয়েছে, গাছের গোড়াকে জাপটে ধরে। এই ধরনের অরণ্যকে কি বলে? ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য ভূমিক্ষয় রোধে বিশেষভাবে সাহায্য করে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন হলো একটি কি অরণ্য? এবার বলো, এই সুন্দরবনে আমাদের যে জাতীয় পশুটি থাকে তার নাম রয়্যাল বেঙ্গল টাইগার। হয়েছে আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো হলো, দেখো দুটো কেমন দেখতে, সুন্দর আবার ভয়ঙ্কর। মানে সুন্দর জিনিস অথচ কি ভয়ানক হিংস্র। সামনে গেলে একটা বাঘ সামনাসামনি যদি দেখো, ওইখান থেকে এত বড় হবে, এত বড়, এবং একবার যখন ঝাঁপ দেবে এই ছাদটার থেকে উঁচু ঝাঁপ দিয়ে বেরোতে পারে। আমি তোমাদের একটা ছোট্ট ভিডিও দেখাবে, তাতে দেখবে ওতে। হ্যাঁ, তাহলে আমি দেখলাম এই বাঘ, আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। আমরা এখানে কি দেখলাম, এই বাঘ জলে, দুটো ছবিতেই বাঘটা কোথায় আছে? সাধারণত আমরা জঙ্গলে দেখি, কেন সুন্দরবনে যেহেতু বেশিরভাগটাই জলে ডুবে আছে, তাই ওখানকার বাঘ জলে সাঁতার কাটতে এবং জল থেকেই বোটে বা নৌকোর উপরে আক্রমণ করে মানুষকেও ধরে নিয়ে চলে যায়, ঘাড়ে মেরে ফেলে। হ্যাঁ, আমাদের এই সুন্দরবন হচ্ছে আমাদের রক্ষা কবচ। এখানে আর কি দেখা যায়? এই কুমিরকে কি বলে? কামট। এইবার আর একটা কুমির দেখতে পাচ্ছি, এই কুমিরকে কি বলে? কি বলে? তাহলে শুধু মুখের পার্থক্য, দুটোই কুমির। এইরকম মুখ হলে সুন্দরবনের সাইজ, তাকে কি বলে? কামট। আর এই ধরনের হলে তাকে কি বলে? তাহলে আজ আমরা এইখানে দেখলাম বাঘ আমাদের মানে এবার মানে পোষ মানা পশু পাখি থেকে ভয়ঙ্কর হিংস্র জন্তুতে আমরা পৌঁছে গেলাম। আমরা আমাদের জীবনে গাছের যে অবদান তা দেখলাম। এবার গাছের একটা অংশ ছোট্ট আমাদের জানা দরকার, সেটা হচ্ছে ভেষজ গাছ। যে গাছ আমাদের রোগ নিরাময়ে সহায়তা করে, আমরা দৈনন্দিন জীবনে তাদের সরাসরি প্রভাব আছে। কিছু গাছ আমরা সরাসরি খেয়ে ফেলি পাতা তুলে, কিছু গাছ আবার ট্রিটমেন্ট করে খেতে হয়।
যেমন ধরে নে জলে সেদ্ধ করে খাই, কোনোটা বড়া করে খাই, কোনোটা পাতা খাই, কোনোটা মূল ছিঁচে খাই। এবার তোদের দেখাবো, নাম বল। আমাদের সর্দি কাশি প্রভৃতিতে সাহায্য করে বাঁচতে। আছে স্কুলে আছে এগুলো। নয়নতারা দেখ কি বলেছে, ব্লাড ক্যান্সার, বিষাক্ত ক্ষত বা ঘা, রক্তের চাপ বাড়লে, বহুমূত্র রোগে এর ব্যবহার রয়েছে। এরপর কি গাছ? বড়া বানিয়ে আমরা ছোট ছোট থানকুনি পাতা, তোরা তো দারুণ চিনিস, আমার থেকে বেশিই চিনিস তোরা। কুলেখাড়া কখন লাগে? অ্যানিমিয়া হলে, শরীরে রক্তের পরিমাণ কমে গেলে কুলেখাড়া শাক খাই আমরা। তারপরে এটা নিম পাতা, আমাদের নানান চর্মরোগ থেকে বাঁচতে। শিউলি রয়েছে। এই জামের বীজ ফেলে দিস না, জাম খাওয়ার পর বীজটাকে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিবি, ঠিক? মাঝে মাঝে একটু করে খাবি, সামান্য নিয়ে আমাদের কিডনির জন্য খুব ভালো। পেঁপে, পাকা পেঁপে একমাত্র ফল যাতে প্রায় সমস্ত ভিটামিন থাকে, এটা একটা জিকে, মনে রাখবি। হ্যাঁ, লাস্ট এলো এই সিংকোনা গাছের ছাল থেকে একটি ওষুধ তৈরি হয়, তার নাম কি? ওই জন্য হাততালি। আর এই ওষুধটা সারা কোন রোগ সারিয়ে তোলে? নিজেদের জন্য একটা হাততালি। না, ম্যালেরিয়া। ঠিক। তাহলে আজ আমরা পড়লাম গাছ আমাদের কি কি দেয়, একবার চেক লিস্ট করে নি তাড়াতাড়ি। বললে শুনতে ভালো লাগবে না। ফল, ফুল, ফসল, জ্বালানি, ঔষধ, আসবাবপত্র, নির্মাণের কাঠ, ছায়া দেয়, দূষণ মুক্ত পরিবেশ, ভূমিক্ষয় রোধ করে, বৃষ্টিতে সাহায্য করে, বাতাস থেকে দূষিত পদার্থ শুষে, পৃথিবী যে গরম হয়ে যাচ্ছে তাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, বহু পশু প্রাণী পাখি কীটপতঙ্গ থাকে। সুতরাং এটা পরিষ্কার বুঝতে পারছো যে গাছ আমাদের শ্রেষ্ঠ বন্ধু, যে বিনা পয়সায় আমাদের বেঁচে থাকা সব অমূল্য উপাদানগুলি দেয়, এবং গাছ ছাড়া আমরা বাঁচতেও পারবো না। তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, আমরা অকারণে একসাথে বলি, আমার সাথে আস্তে, চিৎকার করবেন, আস্তে বলে শুনতে ভালো লাগবে, গাছ কাটবো না, আর কাটতেও দেব না। অরণ্য এবং ছোট ছোট বন আমাদের নিজেদের স্বার্থেই বাঁচিয়ে রাখতে হবে। একটি গাছ অনেক প্রাণ। তাহলে আজকের এই যে আলোচনা আমরা করলাম, সেই আলোচনাতে গাছের হাত পা নেই, গাছকে যন্ত্রণা দেওয়া যাবে না। ও আমাদের বন্ধু, আমাদের যা দেয় পৃথিবীর কেউ দেবে না। ও আছে বলে আমরা সবাই বেঁচে আছি, তাকে বাঁচাবে কারা? আমরা। আর গাছ আমাদের কি রক্ষা করে, কি কি দেয়, এখানে লেখা আছে। আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। তোদের কিছু প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো বাড়ি থেকে উত্তর করে আনবি। আর যেভাবে মনে করে ছবিগুলো মনে রাখলি, সেইভাবে ছবিটা মনে করে কিসের ছবি ছিল লিখে আনবি। তো যে একদম প্রথম কিসের ছবি দেখেছিলাম, তারপরে কিসের, সেইটা একটা তালিকা তৈরি করে এনে আমাকে কালকে দেখাবি। প্রথম কি দেখেছিলাম? পোষ মানা পশু পাখি, তারপরে দানা শস্য এসছে। তাহলে ওই রকম পরপর 1-2 করে লিখে নিয়ে আসবি, দেখবো কার স্মৃতিশক্তি ভালো। ছবিগুলো মনে করবি, চোখ মুজে মনে করতে বলেছি, চোখ মুজে। ঠিক, ভেরি গুড। এবার একটা ছোট্ট ভিডিও তোদের দেখাবো, ঠিক আছে? ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখো ভালো করে। কতটা ঝাঁপাচ্ছে দেখো বাঘটা। হাতির পিঠে ঝাঁপিয়ে অ্যাটাক করলো, দেখতে পেলি? দেখ কোথায় ঝাঁপাচ্ছে। তাহলে বাঘের পাওয়ার বুঝলি? ও দেখলি কোথা থেকে ঝাঁপালো। হাতির পিঠে ছিল বলে বেঁচে গেল। হাতির পিঠে তাহলে আজ আর আমি বিশেষ কোনো হোমওয়ার্ক দিলাম না, তোমাদের হোমওয়ার্ক খালি একটাই, আজকে যা যা দেখেছি তার একটা তালিকা তৈরি করে নিয়ে আসবে। ছবিতে যা যা দেখলে 1, 2, 3, 4 পর মনে করবে, রিমাইন্ড করবে, ব্রেনে লিখে নিয়ে আসবে, তাহলেই দেখবে মনে থেকে যাবে। আর হোমওয়ার্কগুলো আমি দেখে নেবো, এরকমভাবে সবাই করে নিয়েছিস তো? তা হোমওয়ার্কগুলো জমা করবি, আমি টিফিনের পর অফিসে বসে চেক করে নেবো। এখন বসেও জায়গায়, ঠিক আছে? অফিসে জমা করবি, এখানে দিস না, অফিসে জমা করবি।